ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে, এর অ্যান্সার কি হবে? এটা কোন ধরনের সেন্টেন্স তাই জানতে চাওয়া হয়েছে। 9 নাম্বারটা, এটা কোন ধরনের সেন্টেন্স? খুবই সহজ, মনে রাখতে হবে এই যে ইফ আছে যে সেন্টেন্সে, সেখানে অবশ্যই যদি দুইটা ক্লজ পাওয়া যায়, ইউ রিড ইউ উইল লার্ন, তো দুইটা ক্লজ পাওয়া গেলে নিঃসন্দেহে এটা হলো কমপ্লেক্স। এটা একদম সহজ একটা কোশ্চেন ছিল। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সেখানে কোনো রকম কনজাংশন থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সেখানে থাকে হলো ফ্যান বয়েস কমপ্লেক্স গুলো, ফ্যান বয়েস। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কি থাকে? অন্যান্য যত সব কনজাংশন আছে। এখন এই সূত্রটা অনেকে জানেন কিনা জানি না। সিম্পলে কনজাংশন নাই, যদি সিম্পল সেন্টেন্স চিনতে চান মনে রাখবেন সেখানে কোনো রকম কনজাংশন থাকে না আর সেই ক্লজের সামনে। আর কম্পাউন্ড হলো ফান বয়েস, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, এইগুলো কোঅর্ডিনেট কনজাংশন। আর এইগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। আর এইগুলো বাদে অন্যান্য জিনিস থাকলে সেগুলো যত কনজাংশন আছে সেটা হলো যেমন ইফ, দো, অলদো, সিন্স, বা, হোয়েন ইত্যাদি যা আছে সব হলো কমপ্লেক্স, যা আছে সব কমপ্লেক্স। এখন পরীক্ষার হলে কি এটাই হুবহু দিবে? না, পরীক্ষার হলে আপনাকে এখানে সিম্পল কমপ্লেক্স দিয়েছে, পরীক্ষার হলে সিম্পল দিল। এই জন্য এই স্ট্রাকচারাল সেন্টেন্স অধ্যায়টা আপনাদের পড়তে হবে। কোথা থেকে পড়বেন? এই যে এক্সপার্ট ইংলিশ থেকে।